হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের রিকোয়েস্টের একটি রেসিপি সহজভাবে শেয়ার করার জন্য। দৈনন্দিন এত ব্যস্ততার মাঝে আমরা কিন্তু এমন সব রেসিপি খুঁজে থাকি যে রান্নাগুলো আমরা খুবই ঝটপট করে ফেলতে পারবো এবং এর স্বাদও হবে অসাধারণ। তো চিরার পোলাও কিন্তু সেরকমই একটি রেসিপি যেটা আপনি 10 মিনিটেরও কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। আর এই খাবারটা আপনি ব্যবহার করতে পারবেন লাঞ্চ, বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তায়। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 কাপ পরিমাণে চিরা নিয়েছি এবং চিরাটা আমি নর্মাল পানি দিয়ে জাস্ট 2 বার ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি। আর এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চিরা কিন্তু কোনোভাবে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু চিরাটা বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যাবে। আমি জাস্ট 2 বার ধুয়ে এটা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তাতেই দেখুন এটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। আমি এখানে মোটা চিরাটা ব্যবহার করেছি, তবে আপনারা যদি পাতলা চিরা ব্যবহার করেন সেক্ষেত্রে 2 বারের জায়গায় 1 বার ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট। এখানে একটি বড় সাইজের আলু আমি এভাবে 4 কোনা করে কেটে 90% সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চীনাবাদাম, আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আর বাদামের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এখানে আমি 3-4টি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এক্ষেত্রে ঝালটাও কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, যতটুকু দিতে চান ততটুকুই দিবেন। নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টুকরো দারুচিনি, একটি লং এবং একটি এলাচ, এবং বাকি মশলাগুলো আমি রান্নার সময় বলে দিব। চিরার পোলাও তৈরি করার জন্য আমি চুলায় মিডিয়াম আঁচে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন বাদামটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার সেই একই তেলের মধ্যে কুচি করে রাখা সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি এবং লং। এখন প্রায় 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটাকে খুব বেশি কালার করে ভাজতে যাবেন না। পেঁয়াজের কালারটা একটু স্বচ্ছ হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গ্রেট করে রাখা রসুন এবং 1/4 চা চামচ গ্রেট করে রাখা আদা। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকেও আমি প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা আলু। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। তবে হলুদ গুঁড়োটা ব্যবহার করলে সুন্দর একটা কালার আসে। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবারে সব কিছু একসাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং রান্না করে নিচ্ছি যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 4-5 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে আপনারা চাইলে কিছুটা চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে চিনি দিচ্ছি না। লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছুর সাথে। এবার এর মধ্যে সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা রান্না করা যে কোনো মাংস অথবা ঝুরি করে রাখা ডিম ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু চিরার পোলাওয়ের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। বাদামটা আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন সেই ধুয়ে রাখা চিরাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিরাগুলো দেয়া হয়ে গেলে খুব সাবধানতার সাথে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে শেষ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ ঘি। এবার ঘিটাও সবকিছুর সাথে মিক্স করে নিচ্ছি। এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু, মজাদার এবং স্বাস্থ্যকর চিরার পোলাও। চটজলদি যদি কোনো নাস্তা অথবা টিফিনের কথা ভেবে থাকেন তাহলে বলবো চিরার পোলাওই হচ্ছে বেস্ট অপশন। এটা আপনি সকাল কিংবা বিকেলের নাস্তা থেকে শুরু করে অফিসের লাঞ্চ কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং এরকম আরও সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ আর কথা বাড়াচ্ছি না, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।